আসসালামু আলাইকুম, আমি নিয়ন সরকার। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লর করে ভিডিও শ্যুট করবেন। আপনারা অনেকেই ভাবছেন যে আসলে কি তাই সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। মোবাইল ফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো করে ব্যাকগ্রাউন্ড ব্লর করে ভিডিও করা সম্ভব। তো একদম রিয়েলিভাবে ডিএসএলআর ক্যামেরাতে যেমন রিয়েলিভাবে অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লর হয়, তো এখানে অবশ্য ওই সুযোগটা পাবেন না। এখানে ডিএসএলআর ক্যামেরার মতো না হলেও অ্যাটলিস্ট কাছাকাছি হলেও আপনি ব্যাকগ্রাউন্ড ব্লর করে দিতে পারবেন এবং আপনার ভিডিওর যে অনেক সৌন্দর্যতা এটা কিন্তু একটু হলেও আপনি বাড়াইতে পারবেন। তো আমি যে এখন ভিডিও করতেছি, আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি। তো আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, তো এইটা একটু লক্ষ্য করেন। এটা কিন্তু আমি আমার ফোনের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি ব্যবহার করে কিন্তু আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডেপথ অফ ফিল এনেছি। আপনারা কিন্তু চাইলে এরকম ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লর করে দিতে পারেন। তো এই ট্রিক্সটি শেখার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং আপনাকে একটা স্মার্টফোন ব্যবহার করতে হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কিপক্যাট। তো ডিসক্রিপশন বক্সে আমার ওই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেও আপনি সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন। তো কীভাবে করবেন, তো সেটা আমি আমার এই মোবাইল ফোনের মাধ্যমে দেখে দিচ্ছি। আর ভিডিওটি শুরু করার পূর্বে প্লিজ আমার চ্যানেলটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ফিরছি ইন্টার পর। ভিউয়ার্স, তো এখন আমি চলে এসেছি আমার ফোনের ডিসপ্লেতে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লর করে দেবেন। তো এই জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো সেজন্য আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে সার্চ বারে গিয়ে লিখতে হবে ক্যাপকাট। তো এখানে আমি লিখছি ক্যাপকাট। তো লেখার পর এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, তো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো নেওয়ার পর ভিতরে প্রবেশ করার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখন নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর তো এখান থেকে আপনাকে কি করতে হবে, ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর তো এখান থেকে আমি ক্রপ করে নেব আমার ভিডিওটা আগে। তো ক্রপ করে নেওয়ার জন্য তো এখান থেকে আমি সুন্দরভাবে আমার কতটুকু ভিডিও লাগবে তো ততটুকু আমি ক্রপ করে নেব। তো এখান থেকে একটি স্ক্রিন আমি চাপ দিয়ে দিব। তো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আপনাকে কি করতে হবে, ভিডিওটাকে একদম শেষ প্রান্তে নিয়ে যেতে হবে। তো নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিপকাটের একটা অ্যাড যুক্ত হয়েছে এই ভিডিওর সাথে। তো এইটাকে রিমুভ করে নিতে হবে। তো রিমুভ করে নেওয়ার জন্য এই ভিডিওটার উপর আমি চাপ দেব। তো চাপ দেওয়ার পর একদম কোণায় দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা অপশন চলে এসেছে। তো এখানে আমি ক্লিক করে দেব। তো তাহলে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাচ্ছে। তো যাওয়ার পর এখানে নিচে আমার এই ভিডিওটার উপরে একটা চাপ দেব। তো চাপ দেওয়ার পর তো নিচে এখানে অনেকগুলো অপশন এসেছে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে ভিডিওটা কপি করে নিতে হবে। তো সেজন্য আমি ভিডিওটা কপি করে নিচ্ছি। তো কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আসার পর তো এখানে আমাকে একটা অপশন চুজ করতে হবে, সেটা হচ্ছে ওভারলে। তো এখান থেকে আমরা ওভারলের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটাকে ধরে নিচের যে ভিডিওটা, তো এই ভিডিওটাকে ধরে একদম আমার ভিডিওর প্রথমে অংশ নিয়ে যেতে হবে। তো এইভাবে ধরে আমি আমার ভিডিওর প্রথম অংশে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর তো এখান থেকে আপনাকে নিচের যে ভিডিওটা রয়েছে তো সেই নিচের ভিডিওটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে নিচের ভিডিওটার উপর একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে আরও কিছু অপশন চলে এসেছে। তো এখান থেকে আমাকে কী করতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। তো সেখান থেকে আমার রিমুভ করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, তা না হলে তো ব্যাকগ্রাউন্ড ব্লর হবে না। তো সেজন্য এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো অল্প কিছুক্ষণ সময় লাগবে আপনার। তো আমরা একটু ওয়েট করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো 99%, অল্প কিছুক্ষণ সময় লাগবে। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো যাওয়ার পর তো এখান থেকে আপনাকে কী করতে হবে, একদম প্রথমে চলে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যাওয়ার অপশন। তো আমি এখানে প্রথমে চলে যাচ্ছি। তো যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাকে ইফেক্ট নামে একটা অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ইফেক্ট অপশনটির উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর ভিডিও ইফেক্টের উপর চাপ দেব। তো এখান থেকে আমাকে বেসিকে যেতে হবে।
তো বেসিকে যাওয়ার পর নিচে গেলে দেখতে পাবেন ব্লর নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে ব্লর অপশনটির উপর আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে এই কোণা টিক চিহ্নের উপর আমি চাপ দিয়ে দেবো। তো চাপ দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একদম কোণায় অ্যাডজাস্ট নামে একটা অপশন দেওয়া আছে। তো সেখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, মানে আপনি এখানে কতটুকু ব্লর দিবেন, কতটুকু বেশি ডেপথ ফিল দিবেন, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি এক্সট্রা একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে আপনি সবসময় 30-এর নিচে ব্যাকগ্রাউন্ড ব্লরটা রাখবেন। তা না হলে কিন্তু একদম আমি যখন বেশি পরিমাণ ব্যাকগ্রাউন্ড ব্লরটা দিয়ে দেবো, তখন দেখতে পাচ্ছেন একদম খারাপ দেখা যাচ্ছে। তো সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো 28-30 এরকম দিয়ে রাখবেন। তো এখানে কিন্তু একটু ভালো দেখায়। তো এখানে কি করবেন, তো এখান থেকে আপনাকে এই ব্লর অপশনটার উপর চাপ দিয়ে এটাকে ধরে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লরটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর একদম কোণা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, তো এখানে চাপ দেবেন। তো চাপ দেওয়ার পর মোটামুটি আপনার ভিডিওটা কমপ্লিট। তো আমি এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো এখান থেকে আমি উপরে দেখতে পাচ্ছেন 720p নামে একটা অপশন, সেখানে চাপ দেব। তো এখানে চাপ দেওয়ার পর ভিডিও রেজলিউশনটাকে আপনি বাড়িয়ে দেবেন বা আপনি কমিয়ে নিতে পারেন। তো আমি 1080p দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন, তো এখানে আমি ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখন খুব সহজে কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু ব্লর করে দিতে পারেন। তো আমি আপনাদের কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আমি বলে দিচ্ছি আপনি নিশ্চিত আপনি ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লর করে ভিডিও শ্যুট করতে পারবেন। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটির দিকে একটু লক্ষ্য করেন। তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ব্লর কিন্তু যথেষ্ট পরিমাণ হয়েছে এবং খুব শার্প এবং ক্লিয়ার ভিডিও কিন্তু ক্যাপচার হয়েছে। তো এই ভিডিওটি কিন্তু আমি এতক্ষণ ধরে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে এডিট করলাম। তো আপনারাও চাইলে কিন্তু এভাবেই এডিট করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।